অনেক এরকম লাগছে বলতে পারছি না, কিন্তু সামনাসামনি কিন্তু দারুণ রাজপ্রাসাদের মতো, তাই না? রোল খাবে তুমি? ওই যে মাম্মাম ডাকে মামা রোল খাবে? সব চুল টেনে ছেড়ে দিচ্ছে বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি, তাই তো? আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু একদম ফ্যামিলির সাথে। শুধু একজনই নেই, বাবা নেই, তো বাবা আমাদের সাথে যাবে না। আর কোথায় সবাই মিলে আমরা যাচ্ছি বলো সবাইকে? জগদ্ধাত্রী পুজো, ঠাকুর দেখতে। আর আমাদের বাড়ি কিন্তু অশোকনগর, মানে চন্দননগরের পরে কিন্তু আমাদের এখানেই সবথেকে ভালো জগদ্ধাত্রী পুজো হয়, তাই তো? অনেক বড় করে পুজো হয়, অনেক বড় করে হয়, অনেকটা এরিয়া নিয়ে। হ্যাঁ, আজকে তোমাদের তো সবকিছুই দেখাবো। আর চন্দননগরের পরে হচ্ছে আমাদের এখানে অশোকনগর, দারুণ সেই মজা, সেই মানে একটা লাইটিং এ ধরে তুমি সব ঠাকুর দেখতে পারবে। আর আজকের মানে স্পেশাল কেন আজকের দিনটা বলো তো? আজকে আমাদের পেখম সোনার এই যে প্রথম পুজো, জগদ্ধাত্রী পুজো, তাই না মামা? এদিকে প্রথম দিন জগদ্ধাত্রী পুজো। ওই যে পাপা সবাইকে হাই বলে দাও, হাই। ওই যে সবাইকে হাই বলো, হাই 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 দিল, হাই বলো। এটা আমার প্রথম জগদ্ধাত্রী পুজো। আর দুর্গা পুজো তো পুরো হসপিটালে কাটাতে হয়েছে, সেইভাবে যেতেও পারিনি, মানে সেইভাবে কি পুরো যেতেই পারিনি, শুধু কালী পুজোয় একদিন বেরিয়েছিলাম, তো মানে গেছিলাম আবার তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকে জগদ্ধাত্রী পুজো এখন আমার সোনাকে নিয়ে ঘুরতে যাব। এদিকে আমরা মোটামুটি কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আর একটু পরে কিন্তু পেখম সোনার দিদুনও চলে আসবে, তো দিদুনকে নিয়ে তারপরে কিন্তু আমরা একসাথে সবাই মিলে ঠাকুর দেখতে যাব। যাচ্ছি ঠাকুর দেখতে। আর পেখম সোনা দেখো, দিদুনের সাথেও দেখা হয়ে গেছে, দিদুনও আসছিল। আর দিদুনকে রাস্তার থেকে নিয়েই বলেছি যে চলো এখন ঠাকুর দেখতে যাব। আর আজকে আমাদের পেখম সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, মানে আমাদের সবাইকে কেমন লাগে। দেখো, এটা হলো প্রথম পুজো। আর এখানে দেখো ভূতের প্যান্ডেল করেছে। প্রত্যেক বছর কিন্তু এখানে ভূতের একটা থিম করা হয়। আর আজকে কিন্তু আর ভিতরে যাব না, কারণ যেহেতু সোনাকে নিয়ে এসেছি, তাই জন্য ভূতের প্যান্ডেলে কিন্তু যাওয়া যাবে না। আর প্রথম যে প্যান্ডেলটা হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এটা মানে সব থেকে প্রথম থেকে শুরু করছি। এই দেখো, মানে এইটার থেকে কিন্তু শুরু সবার প্রথমে। সুন্দরই করেছে কিন্তু প্যান্ডেলটা। আর এইদিকে দেখো আমাদের পেখম সোনা আর পাপার কোলে কিন্তু যাচ্ছে। আজকে শুধু পাপার কোলেই থাকবে, তাই না? আজকে মানে পুরোটা তুমি একা নিয়েই ঘুরবে, বলেছে পাপার কোল থেকে আজকে নামবো না। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখছে, এত আলো না, ওই জন্য ঘুরে। মামা মামা ওই দেখো ঠাকুর, ওই যে জয় মা জগদ্ধাত্রী। উপরটা দেখো কত সুন্দর করেছে, হয়েছে এটা দেখা। চলো তাহলে নেক্সট প্যান্ডেলে যাই। চলো মামা, হয়ে গেছে আমাদের দেখা। হলো সেকেন্ড প্যান্ডেল। এ মামা, মামা এই দেখো কি এটা, এই দেখো মামা, এটা কি বলো তো? ঝর্ণার জল। দেখেছো মামা এটা কি? ও কিন্তু সবকিছু প্রথমটা দেখো একদম গম্ভীর করে রেখেছে। চারিদিক দেখছে তো, লাইটিং আলো এসব কি সব নতুন নতুন। ওই প্যান্ডেলটা কিন্তু পুরো মানে শাখা দিয়ে করেছে, এই দেখো, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। শাখা যে, সেই শাখা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করেছে। আগে দেখেছো? চলো এবার নেক্সট প্যান্ডেলে যাব, তারপরে তাড়াতাড়ি করে তো আবার বাড়ি যেতে হবে, তাই না মামা? এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা আছে, তাই না বলো? হ্যাঁ, সামনের দিক থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে যাবে। আর এখন একটুখানি মানে সন্ধ্যার দিকে তো, ওই জন্য ভিড়টা একটুখানি কম। মানে যত রাত হবে তত কিন্তু ভিড়ও বাড়বে। আর আমরা চাইছি যে একটুখানি ফাঁকা ফাঁকা কিন্তু ঠাকুরটা দেখে বাড়ি চলে যাবো। জানি না কতটা কি শোনা যাচ্ছে। এটা হলো আমাদের থার্ড প্যান্ডেল, তাই তো? থার্ড নম্বর চলছে না?
এটা নিয়ে 3rd নম্বর প্যান্ডেল চলছে। আর আমার মাম্মাকে কিন্তু এবার আমি কলে নিয়েছি, মানে সবাই মিক্স করে নিচ্ছি, সবাই একটু একটু করে নিচ্ছি, নাহলে তো সবার কষ্ট হয়ে যায়। ওই জন্য এখানে আমরা কয়েকটা ফটো তুলবো, কয়েকটা ফটো তুলে যাবো। এইখানের মায়ের মুখটা দেখো কত সুন্দর, মিষ্টি লাগছে না মাকে? আর পেপারগুলো দেখো, আমার চুল টেনে টেনে সব উঠে দিচ্ছে, সব চুল আমার উঠে গেল। কি করছে? দুষ্টু দুষ্টু করছে। চুলগুলো আজকে ছিঁড়েছি না, ওই জন্য অসুবিধা হচ্ছে, টেনে টেনে সব ছিঁড়ে ফেলছে। সব চুল টেনে ছিঁড়ে দিচ্ছে বাবা। হ্যাঁ বলেছে। হ্যাঁ, লাইটিংটাও দেখো কত সুন্দর করেছে। এই দেখো, এটা কি আগুন আগুন করেছে, আগুন আগুন করেছে এইখানে লাইটিংটা। অনেক এরকম লাগছে বলতে পারছি না, কিন্তু সামনাসামনি কিন্তু দারুণ লাগছে। এটা হলো আমাদের সেবা সমিতি মাঠের প্যান্ডেল। দেখো একটা, এটা মানে করেছে দেখো রাজপ্রাসাদের মতো, তাই না? প্যান্ডেলটা একদম দেখো রাজপ্রাসাদের মতো করেছে। এইদিকে রয়েছে স্টেজ, আর এইদিকে দেখো আমার মাম্মা পাপার কোলে এখন একটু একটু সময় কাটছে। আর দেখো ভিড় কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। আগে যতগুলো ঠাকুর দেখেছি অনেকটাই কিন্তু ভিড়টা কম ছিল, আর এখন দেখো অনেকটা কিন্তু ভিড় বেড়ে গেছে। তো এই দেখো ফাইনালি আমাদের মায়ের মুখ দর্শন করে নাও তোমরা সবাই। জয় মা জগদ্ধাত্রী। ও মা, কি দেখছো? কিছু পছন্দ হয়েছে? কি এটা লিপস্টিক? ছোট্ট একদম। দেখো এখানে কত কিছু রয়েছে, প্রচুর কানের রয়েছে, অনেক সুন্দর সুন্দর কানের রয়েছে। আর তার সাথে দেখো কত সুন্দর সুন্দর টপ রয়েছে, এইদিকে অনেক জিনিস রয়েছে। তুমি কি নেবে মামা? মামা পাপাকে বলো আমাকে পুতুল কিনে দাও, ডল 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 আর হেয়ার ব্যান্ড কিনে দাও। পাপা হেয়ার ব্যান্ড কিনে দাও। এইদিকে দেখো অনেক হেয়ার ব্যান্ড রয়েছে, অনেক হেয়ার ব্যান্ড রয়েছে দোকানে। দেখো কত কিছু কিনেছি, চিরুনি কিনেছি, এটা আমাদের 3 জনের জন্য কিনেছি, আর তার সাথে এটা মানে সব কিনছি, দেখি কোনটা কি কেনা যায়। মেলায় এসেছি, কিছু তো কিনতেই হবে বলো। আছে ভেলপুরি, শিवपुरी, বাটাটা পুরি, রাজস্থানী ভেলপুরি, আছে মিক্সড বাটাটা পুরি, মিক্সড ভেলপুরি, মিক্সড শিवपुरी। মনে রাখবেন আপনার শহরে এই সর্বপ্রথম রাজস্থানী পাপড়ি চাট। এবার মেলাতে রাজস্থানী পাপড়ি চাট খাবোই খাবো। তান্দুরি চিকেন খাবে? পাপড়ি চাট খেতে আমার খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগে। একবার খেলে মন ভরে যাবে, জিভে জলানা টাটকা মুচমুচে মা আবার এই আইসক্রিমগুলো ভালো খায়, মন ভরিয়ে দেবে। এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগে। মা কি খাবে জিজ্ঞাসা করো। তুমি কি এই আইসক্রিমগুলো খাবে? আইসক্রিম খাবে এগুলো তুমি? এই যে এই আইসক্রিমগুলো খাবে? খাবে না? ঠান্ডা লেগেছে তাই? ঠিক আছে, তাহলে চলো অন্য কিছু খাবো। আমরা ফুচকা খাবো, তুমি ঘুগনি খাও। তুমি তো আর ফুচকা পছন্দ করো না, তাহলে ঘুগনি নিয়ে নাও। তুমি কি খাবে, ফুচকা না ঘুগনি? কি খাবে? না দুটোই খাবে, যেটা খুশি। দাও মাকে একটা দাও কিনে। গরম গরম ঘুগনি স্পেশাল। মেলা এইভাবে সাজিয়ে রাখে না, খুব ভালো লাগে দেখতে, তাই না বলো? মাকে একটু খাইয়ে দিচ্ছি, আর তার সাথে আমি মামা ওই দেখো নাগরদোলনা, এই দেখো নাগরদোলনা বড়। এখন তো উঠতে পারবে না, একটু বড় হলে তারপরেই কিন্তু সব বায়না শুরু করে দেবে যে মামা পাপা এটার মধ্যে উঠে খেলা করব। আর তোমাদেরকে পুরো মেলাটা একবার ঘুরিয়ে দেখাই। এই দেখো
পুরো মেলাটা আমরা মানে পেছন সাইডে রয়েছি, যে দিকটা একটুখানি ফাঁকা পোর্শন রয়েছে সেই দিকটায় রয়েছি। আর ওই দিকে দেখো নাগরদোলনা রয়েছে, এখানে রয়েছে ড্রাগন, ডিস্কো, সব অনেক কিছু কিন্তু উঠেছে। এই সাইডেও দেখো একটা আলাদা রকমের কিন্তু ফাংশনও শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের বেকারি ফন্ডির প্যান্ডেল। এটাই ঢুকবো না, বাড়ি চলে যাবো। এখন যাবো একটুখানি রোলের দোকানে, রোল কিনবো, তারপরে বাড়ি চলে যাবো। রোল খাবে তুমি? ওই যে মাম্মাম ডাকে মামা রোল খাবে? এইদিকে দেখো রোল বানানো হচ্ছে, আর আমরা সবাই এসেছি এখন এগ রোল খেতে। তুমি খাবে মামা? বলো আমার জন্য ঝাল ছাড়া করো কাকু, ঝাল ছাড়া খাবো আমি। ও ওইদিকে দেখছে, ওইদিকে ওই যে আলো রয়েছে না লাইটিং, ওই জন্য ওইদিকে বারবার দেখছে। অনেকক্ষণ ঠাকুর দেখেছে, গলাটা শুকিয়ে গেছে, তাই জন্য একটুখানি জল খেয়ে নিল। খুব ভালো লাগে। মাথার থেকে দেখো এই যে হেয়ার ব্যান্ডটা খুলে রেখেছে, এখন একটুখানি জল খেয়ে নাও, বুঝেছে? এ মামা জামা ফেলে দিল। রুমালটা না, ওই যে ব্যাগের মধ্যে রয়েছে রুমালটা, এই সাইডের জন্য রয়েছে। আমার হচ্ছে ঝাল ছাড়া এগরোল, কারণ আমি ঝাল খেতে পারি না একদমই, আর সবারটা হলো ঝাল দিয়ে, তাই তো? তো আমাদের ফাইনালি কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট, তাই তো? একদম আজকের মতো কমপ্লিট। আর এই যে মামা আর হেয়ার ব্যান্ড কাকে পরিয়ে দিল? ঠাম্মিকে দেখো হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে। তো এখন আমরা মানে আসার পথে কিন্তু গোপু শোনার জন্য এই দেখো জিলিপি নিয়ে এসছি। গোপু আমরা ঘুরতে গেছি, আমরা খাওয়া দাওয়া করেছি, গোপু শোনার জন্য তো কিছু নিতে হবে বলো, তাই জিলিপি নিয়েছি। আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম। আর আমাদের এই অশোকনগরের পুজোটা, জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।